দেখতেছেন গোসল করলাম মামা, এখন একটু আরাম লাগতেছে। ভালো করছো। দেন না মামা রিমোটটা একটু ঘুরাই। ভালো কথা মনে হচ্ছে। শোনো, তোমাদের মধ্যে কারো নাক ডাকার অভ্যাস নাই তো? আমার নাই, হারুন বাড়ি জিজ্ঞেস করেন। আমার যা আছে তাতে কোনো সমস্যা হইব না মামা। এটা কি বললাম? সমস্যা হবে না মানে? আর অল্প বিস্তর নাক ডাকলেও আমার ঘুমের সমস্যা হয়। আরে মামা বললাম তো কোনো সমস্যা হইব না। তুমি বললেই তো হবে না। আচ্ছা যান, মুখ ঢাইকা ঘুমামু হইছে। মামা হারুন বাজন এত করে কইতেছে, মনে অসুবিধা হবে না, চিন্তা করেন না, তুমি ঘুমাইতে পারবেন। তুমি রেসপন্সিবিলিটি নিবা? কি হারুন ভাই, দায়িত্ব নেব আপনার? নিয়ে নেন, আল্লাহ ভরসা। শোনো মিয়া, কেউ যদি নাক ডাকো আমি কিন্তু নাকের মধ্যে তুলা গুঁজে দেবো। আমি আপনার সাথে আছি, দুইজনে মিল্লা দেবো, অসুবিধা নেই মামা। টিভি বন্ধ করো। এখানে এসে টিভি দেখবা কেন? এখানে আমার সাথে গল্প করবা, আমারে হাজারটা প্রশ্ন করবা, সুখ দুঃখের আলাপ করবা। দুঃখের গল্প ছাড়া তো জীবনে কিছু নাই। কিছু বললা? না, কিছু বলি নাই। তুমি নিশ্চয় আমার নিয়ে কিছু বলছো। বাইরে আমি কিছু বলি নাই। বাইরে? না না, মানে বলছিলাম যে আসলে হয়েছে কি জানো লক্ষ্মী বউ, আমাদের মানে মানুষের জীবনে অনেক সুখ দুঃখ থাকে, কিন্তু আমাদের জীবনে শুধু দুঃখ, খালি সুখ। সত্যই তুমি এই কথা বলছো? সত্যি বলছি তো। আচ্ছা, আমাদের বংশে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে? যদি না জানতাম। দাও গালটা দাও। গাল দিব মানে? রাত্রে মুখ ধুয়ে ক্রিম দিছো? না, তুমি তো জানোই যে আমি মুখে তেমন একটা ক্রিম দিতে পছন্দ করি না। তোমার ভালো লাগা দিয়ে তো আমার কিছু যায় আসে না, আমার কোনটা ভালো লাগে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আসো, গালটা দাও। আসো। লাগে তো। আর এটা ভালোবাসা না, কোনো অসুবিধা নেই, এমনি দিতে পার্লারে দেখো না। চিন্তা করছেন অবস্থা কেমনে নাক ডাকতাছে। একটু আগে কি ভাষণ ডানা দিল, কেউ নাক ডাকলে হ্যার বলে ঘুম হয় না। আমি বললাম মামা আমার কিঞ্চিত সমস্যা আছে, হ্যাঁ আমার ঘুম গেছে গা। আর এইটার নমুনা। মামা কিন্তু একটা জীবন্ত কার্টুন। হারুন ভাই হাজার বিশাল বাদ দেন তো, চিন্তা ভাবনা করে বাইর করেন, ঘুমামু কেমনে? আপনি তো মাটিতে শুইছেন, আমি তো একেবারে একেবারে নাকের সাথে। মনটাই কইতাছে। যাই হোক, ডাইকা তুলেন, সরাসরি বলেন, তা না হইলে আর রক্ষা নাই। আপনি কইতাছেন? তাহলে কি করবেন? সারা রাত বইবে কেউ নাগরাজের বিন শুনবেন? মামা, মামা, ও মামা। কে? এই কি হয়েছে? কোনো সমস্যা? বিরাট সমস্যা। কি সমস্যা? আপনি তো ভীষণ নাক ডাকতেছেন। বাঘ ডাকতেছে? কক্সবাজারে বাঘের লোক থেকে এটা সুন্দরবন নাকি? ফালতু কথা বলো।
বাগনা মামা, বাগনা, নাক। নাকে কিছে? আপনি নাক ডাকতেছেন, নাক। অসম্ভব। আমি নাক ডাকবো কি জন্য? হ্যাঁ, ফালতু কথা বারে বলবো না। আপনি নাক দিয়েই ডাকতেছিলেন, সত্য কথা। কোনো সত্য কথা না, এটা মিথ্যা কথা। আমি নাক ডাকতেছিলাম না। মামা, আপনি টের পান নাই, আপনি নাক ডাকতেছিলেন। ফালতু কথা বলো না। আমি কখনো নাক ডাকিনি, ডাকবো না। ফাজিল জানি কোথাকার ঘুমন্ত মানুষটা ডাইকা তুলছে। ওমা, আপনি দেবার উল্টা পাট লইতেছেন। এই তো বিরাট একটা ঝামেলা পড়ে গেলাম। আবার কি করলাম? আরে বিয়া, এতক্ষণ তো আমি ঘুমাই গেছিলাম, তোমরা জায়গাছিলা। এখন যদি তোমরা আগে ঘুমাও তাহলে তো তোমাকে নাক ডাকার চোটে আমি ঘুমাইতে পারুম না। আল্লাহ মাফ করো। এই, লাইট অফ করে। বুঝছো কে রে আইছে কক্সবাজার? আমি কেন কক্সবাজার এসেছি? কি সুন্দর বুর। ভোর। আচ্ছা, ভুল করে আলছি, শুদ্ধ করে হবে বোর। কি সুন্দর বোর। আচ্ছা যাও, বোর। বীজ দেখছো? বীজ দেখেছো? হ্যাঁ, কেমন করে চেয়ে থাকো, যে দেখা যায় না, দেখা যায় না পর্যন্ত। আর এই দিকে যত দূর পর্যন্ত না দেখা যায় তত দূর পর্যন্ত লঙ্গেস্ট। আমার কিতে ইচ্ছা করতেছে জানো? আমার কি ইচ্ছে করছে তুমি জানো? এখন কি মনে হচ্ছে দুইজনের পিঠের মধ্যে দুইটা পাখনা নিয়ে লাগায়া, পাখনা লাগিয়ে আমরা কি করব জানো? উড়াল দিয়া বিচের মধ্যে গিয়ে পড়বো, ব্যঙ্গ বা ব্যঙ্গমের মতো। তোমারে কি কইয়াম, কি বলবো তোমাকে আমি? শোনো, এত মজা আমার লাগতেছে কি। সিকান্দার ভাই, ভাবি, আসসালামু আলাইকুম। আরে সিদ্দিক, আপনারা এখানে? তুই কি তুই না তোর জমজ? তোর নাম কি সিদ্দিক না কুদ্দুস? তোরও কি চান দিছিলা? ভাই আমি সিদ্দিক ভাই। তুই কেরে আইছস ভাই? তুই কেরে কক্সবাজার আইছস? যাওনের আর জায়গা নাই। তুই বান্দরবান যাইতি, তুই কুয়াকাটা যাইতি, তুই কক্সবাজার কেরে আইছস ভাই? ভাই দুদিন যাবত কক্সবাজার আসছি ভাই, বোরিং কাটতেছিল ভাই। ভাই ভোরবেলা তো, তাই একটু কনফিউজ ছিলাম আপনার দেখা। যখন ভাবিরে দেখলাম তখন শুরু হইলাম, না আপনারাই। তুই আইছস ভালো কথা, তুই আমরা দেখলি কেমনে? ভাই আমি তো বসেছিলাম ভাই, জুস খাইতেছিলাম, হঠাৎ দেখি আপনি। আমি তো কনফিউজ, পরে এসে দেখি না সিকান্দার ভাই। তুই কি এই হোটেলে উঠছস নি? জি ভাই, এই হোটেলে উঠছি ভাই। মাইরালছে মাইরাল এরকম কর। কিতা করাম? তুই যা ভাই, একটা কথা বলবো ভাই। তুই জাগা ভাই, তুই যা। সিকান্দার ভাই একটা কথা বলবো। আপনি ভাই এখন যে কথাই বলেন না ভাই, আমি কক্সবাজার আছি ভাই। আপনি যে কয়দিন আছেন আমি ওই কয়দিন আছি ভাই। আপনি যেখানে যাবেন চোখ খুলে আমার পাইবেন ভাই, কোনো সন্দেহ নাই। কি ভাই কিতা করাম না? শোনো, এই যে ভোর দেখো, একটু পরেই সূর্য উঠবে। সূর্য দেখো, আসো। কি হলো, কাঁদছো কেন? আবেগে? জিতে কাঁদতেছি। আচ্ছা দেখো, সূর্য উঠলে তোমার মন ভালো হয়ে যাবে। আসো। সূর্য ওঠে না কারে? আহা, টাইম মতোই উঠবে। দেখো দেখো। কি ব্যাপার স্বামীয়া, কি অবস্থা? শরীর কি ভালো? ও আরফান ভাই, আপনি? হ্যাঁ, এখন অনেকটা ভালো। সরি ভাইয়া, রিয়েলি সরি। কেন এত সরি সরি বলছো? আসলে গতকাল শুটিংয়ে যেতে পারিনি, আপনার অনেক লস হয়ে গেছে ভাইয়া। না না, আমি বলছিলাম কি, তোমার মতো একটা সেনসিটিভ মডেলের জন্য আমি লস মানতে পারবো। জি বলেছি না, তুমি একদিন এত বড় মডেল হবে, এত বড় অ্যাক্ট্রেস হবে। ঝামেলা হয়েছে কি,
একদিন কিন্তু তুমি আমাকে ভুলে যাবে। ছি 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 আরফান ভাই, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কোনোদিন ভুলতে পারি? জীবনেও না। এরকম সবাই বলে বলে চলে যায়, আর এগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আর বলো না প্লিজ। যাই হোক ভাইয়া, কালকে মনে হয় আমরা শুটিংয়ে যাচ্ছি। কালকে না, আমরা আজকে শুটিং করছি তো। কি? ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ভাইয়া, মধ্যবয়স্কর ক্যারেক্টারটা কে করছে? ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, ঝামেলা হবে না, আমি দেখেছি, চলে আসবে। ও ও এসব মডেল ফলের কচুকাতে ফেলে দাও তো। সারপ্রাইজ রয়েছে তো, সারপ্রাইজ। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কিন্তু চলে এসেছে হোটেলে। তাই নাকি? আমি একজন বন্ধুর কথা বলেছি না, আমার জানে জিগার বন্ধু সেখানকার বাক্স। জি জি জি, ও চলে এসেছে। কি সুন্দর সুন্দর কথা বলে। আমি যখন বাক্স বলে কথা বলি না, বাক্স বলার সাথে সাথে আমাকে সে একটা স্ল্যাং বলে, কি জানা, ফয়নি করে ফয়নি। তোমাকে বলছি না কিন্তু। ঠিক আছে তাহলে যাই নাকি? এখন কি এখানে তারিদের কি কথা বলবে নাকি রুমে গিয়ে রেডি হবে? আমি তো বললামই ভাইয়া, চলেন চলেন যাই। চলো যাই, একটা গান গাইতে গাইতে চলে যাই। সরি। ও বুঝেছি, তুমি তো আমার গানের সম্পর্কে কোনো কিছু জানো না। আমার বন্ধু সিকান্দার বলতে পারবে, এত ভালো গান করেছি আমি। মনে করো যে ওই যে শিল আছে না, শিল, আমাকে শিল গিফট করেছিল। ভাইয়া শিল, শিল মানে? ও বুঝেছি, তুমি শিল চিনছো না তো? শিল হচ্ছে সেগুন কাঠ দিয়ে মনে করে সুন্দর করে আলকাত মারে একদম কালো করে, উপরে টিন আছে না, টিন দিয়ে সুন্দর করে হ্যান্ডেল ধরে। ও বুঝেছি বুঝেছি। মেডেল মেডেল মেডেল। বুঝেছি বুঝেছি, আপনার শিল মেডেল সব বুঝেছি। এবার গানটা শুরু করেন। গান ধরবো? 5 4 3 2 বলছো না কেন? এটা কি আমার কাজ নাকি? আজব কথা বলেন আরফান ভাই, গান শুরু করেন না। মন কি যে চাইছে বলো, যার দেখি লাগছে ভালো, মন সে তো বাধা মানছে না। আপনার কেমন যেন বিষণ্ণ লাগতেছে। আপনার কি কোনো কারণে মন খারাপ? এত সাইজের রূপে আছে। না মামা, আমার তো মন খারাপ না মামা। আরে বেড়াইতে আসছেন, আনন্দ করেন, ফুর্তি করেন, গান ধরেন। তো মামা আমি তো গান জানি না, আপনি গান জানেন মামা? গান জানা, গান গান গাইতে কই? না না মামা, গান যা বলি না, আমি বলছি আপনি কি গান জানেন? গান গান শোনেন, আমি জানি না জগতে এমন কিছু নাই। আচ্ছা গাও তাই। মামা আপনি তো অনেক জানুক লোক। জানুক লোক মানে না না, আমি বলতেছি যে আপনি অনেক জানুক লোক। বলতেছে আপনি অনেক জানেন, আপনি অনেক জানুক লোক, জ্ঞানী লোক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কি আমি গান ধরবো? ধরুন ধরুন ধরেন মামা, একটা গান ধরেন। না, সবার থেকে পারমিশন না, আগে পরে আবার কেউ বাগড়া দিতে পারে, সেটা আমি সহ্য করবো না। গান গান মামা, সবাই বলছে। জামাইরে জিজ্ঞাসা করো আগে। ধরুন ধরুন বলছে। জামাই আমার মাঝে মধ্যে ফকিন্নির পোকা হয়, আমি শুনি। আরে না, কিছু বলি না, দেশের ভাষা আদর করে বলে। আচ্ছা ঠিক আছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি। অন্যের মধ্যে গান কি আর অন্তরাত্মার এখন আইনি। জোরে গাইতে কষ্ট। গান
তোমরা কি কানে কম শুনো? মামা আমরা সবাই একটু কম শুনি, একটু দূরে যান মামা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। তোমার সবাই আমার নাম করছে বাচ্চু। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, ওই সবুজের শ্যামল মায়া, ওই সবুজের শ্যামল জানাই তুমি তো ওর জায়গায় চালিয়ে দিলা, গান তো শেষ হয় নাই। তুই যেমন গান শুরু করছো, তুই তো রাত ভোর করে এলাম আমরা দেশে কই তো মামারে খুব আদর করে কয়। এ আরফান আর কত দূর তোমার অম্বিকাপুর? এই তো মামা 5 মিনিট লাগবে, চলে এসেছি। তোমার 5 মিনিট আর শেষ হবে না। বিরাট সমস্যা দেখা দিছে। বাথরুম চাপছে, যা ধরছে ওইটা হ্যাঁ এই জায়গায় সারবো গাড়ি না থামাইলে। পলিথিন নিয়ে এসেছি তো, পলিথিন দাও। এ আরফান মামা গাড়ি থামাইতে বললাম না, বাথরুম চাপছে। মামা সাইরে কিচ্ছু হতো না, সবাই ভাই ভাই। এই গাড়ি থামা, কাম সাইরে এলাম। বললাম না বাথরুম চাপছে। বুঝিনি মামা। আরে চলে ভালো লাগছে না জায়গাটা? খুব ভালো দোস্ত, কিন্তু সমুদ্র কই? হায় হায় কি বলছিস তুই? ঘরের ভিতরে তো সমুদ্র ভালো করে তাকায় দেখ। হ্যাঁ দেখছি তো, কিন্তু যাই কেমনে? এখন যাওয়ার দরকার নেই, সুন্দর করে বসে একটু চা পানি খেয়ে তারপরে যাবো, বুঝেছ? না না দোস্ত, আমরা এখন একটু সমুদ্র দেখে আসি, ঘুরে আসি আমরা। না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো করে ঘুরে আসো। ওকে দোস্ত, তোর লগে তোর সঙ্গে অনেক কথা আছে, আমার মনটা ভালো না দোস্ত। বুঝেছি তো, আমার তো অনেক কথা আছে, প্রাইভেট পরে বলবো না, ঠিক আছে? এই আসো সবাই চলে আসো চলে আসো। চলো ধরো না কেন, আমি মুগ্ধ। সাগর পাহাড় এই শানু, কি করছো তুমি? কালার দিয়ে প্রশ্ন বল। কখন চলে এসেছো তুমি? অনেক আগে এসেছি, বেশ কয়েকটা ছবিও তোলা শেষ। ছবি তোলা শেষ? গুড গুড, অনেক ভালো করেছো তুমি। শোনো, তোমাকে কিন্তু পরিচয় করে দিচ্ছি, আমার একটা পরিবার আছে, আপন বলতে কেউ নেই, সবই কিন্তু আগে বলেছি। বুঝতে পেরেছো? এ হচ্ছে ওই যে হারবার সাবার সুন্দরী আছে না, সামিয়া, এই সেই সামিয়া। কিন্তু সামিয়া এক এক করে পরিচয় করে দিচ্ছে আমার বুবু। এ হচ্ছে আমার দুলাভাই, কচি দুলাভাই, ঠিক আছে? এ হচ্ছে আমার ফারুক মামা, কমল মামার কথা বলেছি না? আর এ হচ্ছে আমার আরেক বন্ধু, হচ্ছে সেখানকার ক্লোজ ফ্রেন্ড আছে না, হাবিব, এই সে হাবিব। আরেকজন আছে দুষ্টু বলেছি না, কোন দুষ্টু বুঝেছো তুমি? এই দুষ্টু সেই দুষ্টু পরে বলবো, বয়স অনেক বেশি কিন্তু দুষ্টুমির শেষ নেই। সামিয়া, জি আচ্ছা তোমার কি কোনো জমজ বোন আছে? না তো, কেন? না থাক। আসলে মামা তো সামিয়ার সাথে কথা বলার লোভ সামলাতে পারে নাই, তাই। ঠিক বলছেন আপা। এমন সুন্দরী নায়িকা দেখলে কে লোভ সামলাইতে পারে বলেন? আর মামার তো এখনো কোনো বয়সই হয় নাই,
এই দলে মামা আর আমি হইছি সর্বকনিষ্ঠ সদস্য। আরে না না, সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছে আমি, আমার নামও কচি। জানেন না, জানেন সামিয়া, আপনারে না আমি সৌদি আরব থাকতে অনেক ভোট করছি। দুলা ভাই, আপনি না তখন সৌদি আরবে ছিলেন, আপনি কেমনে ভোট দিলেন? ওরে বোকা, সৌদি আরব কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এসএমএস পাঠানো যায় না, এসএমএস পাঠাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না না, তুমি যা করেছো খুব ভালো করেছো। তুমি একদিন অনেক বড় মডেল হবে। অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কত বিনয়ী, কত ভদ্র। ওয়ালা, চলো জায়গাটা একটু ঘুরে দেখে আসি, চলো। দেখেন না দুলা ভাই, ভালো করে ঘুরে ঘুরে দেখেন না। আরে শুধু তো পিকনিক করার জন্য এখানে এসেছি, শুটিং কে করবে? যান যান যান। আরে তুমি যাও না কি জন্যে? যাও যাও যাও, ওই শুটিং এর ব্যবস্থা করো, যাও। আমি একটু সামিয়ার সাথে আছি, কোনো চিন্তা করো না, যাও। দেখো শুটিং এর কি অবস্থা, যাও। এই যাও যাও, সবাই যাও। দেখছি আমি, দেখছি শুটিং এর। স্বামী আই এম কামিং। হ্যাঁ, সাথে এখানে দাঁড়াচ্ছ কিসের জন্য? তো কাপড় চাপড় চাপড় কিন্তু ভালো লাগে না কিন্তু। আচ্ছা যাও 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 যাও, যাও 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 যাও। কোনো চিন্তা করো না, আমি আছি। এই আল্লাহ যদি পাংখানি দিত, আল্লাহ যদি আমার পাংখা দিত, আল্লাহ যদি আমার পাখা দিত, আমি উড়ে চলে যেতাম। বুঝছে না? হয়েছে ওকে, একটা কথা কইয়াম। কি? মনে করো ছোটবেলা থেকে, আমি যখন ছোট, সেই সময় থেকে আমার একটা স্বপ্ন আছিল, কইয়াম। বলো। মানে সিনেমা দেখতাম তো, মনে করো আমি এই সমুদ্রের পার দিয়া এরকম এরকম করে আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, আর তুমি আমার পিছন পিছন এমনি দৌড়াইতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু তুমি যাইও না পরদেশি বাবু। এবার এই কথাটা শুদ্ধ করে দাও। এটা কোনো ব্যাপার? শুদ্ধ করে তো কইতে পারানি আমি। কইয়াম, মনে করো যে আমি এরকম করে আমি দৌড়ে যাইতাছি, যাচ্ছি। ওকে, আমি এরকম করে দৌড়ে যাচ্ছি, তুমি আমার পিছনে এরকম করে দৌড়ে আসতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু যেও না, পরদেশি বাবু তুমি যেও না। ওকে, একদম ঠিক আছে, কিন্তু আমি এটা পারবো না। শুদ্ধ করে কথা কই আমার কোনো লাভ হইলো? আমি কইলাম না আর শুদ্ধ কোনো। আমি কিন্তু চলে গেলাম, চলে গেলাম। আরে শুনো, আচ্ছা আচ্ছা পরদেশি বাবু বাদ, নতুন আইটেম কইয়াম। সুন্দর করে বলো। নতুন একটা আইটেম বলবো তোমাকে। বলো। শোনো শোনো, তুমি কি করবা, এই বালির মধ্যে নিয়ে লেটকি মেরে সুন্দর করে বসে থাকবে, বসে একটা ড্যান্স দিবে। ড্যান্স কি? ড্যান্স। ড্যান্স কি? এটা তো ড্যান্স। হ্যাঁ ড্যান্স। লেটকি সুন্দর করে বসে পানির মধ্যে পাও দুটি নিয়ে চিংড়ি মাছের মতো খালি এরকম এরকম করবা আর বলবা, ও দরিয়ার পানি তোর মতলব জানি, ও দরিয়ার পানি তোর মতলব। এত মজা লাগতাছে গিয়া কিটা। আরে ভাবি, জায়গাটা ভালো না খেয়া? মানে কি? জায়গাটা ভালো না, এনতে চলে যাম। এই সিকানামে তো আছে। কি হলো? এটা কম ফোনে আও না করে। এই এই কি করো? মানুষজন দেখলে কি কি বলবে? দেখো তুমি আর কোনে কে রে? কি কি বলবো আমি? তুমি বুঝো না? তুমি কসে খোকা, আমারে ফোন করার সময় নাই, ওরে ভোট করার সময় আছে, অঢেল সময়। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি জীবনে একদিন ভোটটা করছি। আমারে বিশ্বাস করবে ক? একটা ভোট করছো,
এইসব অনুষ্ঠান থেকে সময় পাও কোথায়? ভুল করে তো জীবন ওই একদিনই প্রোগ্রাম দেখছিলাম রে ভাই। এটাও বিশ্বাস করতে কইতাছো? আমার কি মনে করো যে আমি বলদ? মিসকা শয়তান গুণকার। তুমি আমার ভুল বুঝো না প্লিজ। চুপ! আমি তোরে ভুল বুঝতাছি। অবশ্য মায়ের গোপত করো না। টাকা বেশি হয়ে গেছে। টাকা চল, তোমার খবর আছে। আন্টি কার খবর আছে? আঙ্কেলের? আঙ্কেল কি করছে? না, ওর আবার কিসের খবর? না ওই যে আমি কি জানি শুনলাম একটু অল্প। তাছাড়া ইদানিং দেখি আঙ্কেলের মনটা খুব খারাপ থাকে। তবে আঙ্কেল খুব ভালো মানুষ, অত্যাধিক ভালো মানুষ। আমি তারে খুব পছন্দ করি। তবে বিষয়টা যে আপনি একটু দৌড়ের উপরে রাখবেন, দৌড়ের উপরে রাখার প্রয়োজন আছে। চলেন, শুটিং শুরু হয়ে যেতেছে, আসেন আসেন। হ্যাঁ আসতেছে, আপনি যান। আরে আসেন না, আঙ্কেলের তো অতি জরুরি শুটিং দেখা, কারণ তার ভোটে সামিয়া এত বড় স্টার হয়েছে, তার একটু বুঝাইতে হবে না। আসেন আসেন। যান যান, আসছি। মামার সামনে ভাসিস মুখ করে রাখো না করে। আরে কি সমস্যা তোমার? বললাম না সমস্যা আছে। এতক্ষণ তো কোনো সমস্যা ছিল না, সমস্যাটা কি বলো তো? আছে, সমস্যা আছে। শুনো হাঙ্গর, হাঙ্গর? শুনো, যখন বাটার সময়, বুঝছো, যখন বাটা হয় তখন না এরকম হঠাৎ করে হাঙ্গর এসে পড়ে। এসে হাঙ্গর কি করে জানো? হাঙ্গর এসে একদম কামড় দেয়। হাঙ্গর আয় পড়ছে। কিসের হাঙ্গর ভাই? আমি শান্তি পাইলাম না তো, শান্তি পাইলাম না তো আমি। দুনিয়ায় কেন, মঙ্গল গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কোন জায়গায় তুই আমার শান্তি দিতি না তো, তুই আমার থাকতে দিতি না। এটা কি বলেন ভাই? ভাবি দেখছেন সিকান্দার ভাই কক্সবাজার সময় সাথে ফান করতেছে, একটা কথা বলো না ভাবি ফান ছাড়া ঠিক মতো। ফান করি আমি না, ফান করি তোর লগে? আমি তো চিন্তা করছি তোর লগে কথাই কইলাম না আমি, তোরে খালি মাইরের উপর রাহাম। থামো তো, থামো থামো থামো, মাইরের উপর রাহাম। আই থামো। সিদ্দিক ভাই, আপনি এখানে কই আসলেন? ভাবি সমুদ্র দেখতে আসছিলাম, এদিকে সমুদ্র কলাতলি থেকে অনেক বেশি সুন্দর। আমরাও তো তাই দেখছিলাম। তোমার ভাই ওই যে ভাটা পড়েছে না, এই জন্য এখন আমাকে টেনে নিয়ে আসলো। ভাটা? এখন কিসের ভাটা? ভাবি এখন হচ্ছে সমুদ্রে নামার পারফেক্ট সময়। তুই আবহাওয়া অফিসার তুই ডাইরেক্টর আবহাওয়া অফিসার, হ্যাঁ? ভাটা না জুয়া লাগছে, তুই বেশি জানাস তুই। ভাই আমি আবহাওয়া অফিসে চাকরি করি না ভাই, কিন্তু আমি জানি এখন হচ্ছে সমুদ্রে নামার পারফেক্ট সময়। এখন সমুদ্রে নামতে হয়, গোসল করতে হয়। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, এখনই সমুদ্রে নামার পারফেক্ট টাইম। কি তাকাও তুমি, তুমি ওর কথা বিশ্বাস করছো? ও তো পুরাটাই পলস। সিকান্দার ভাই, আপনি সারাটা জীবন আমার শুধু ভুল বুঝে গেলেন, তবে আমার বিশ্বাস একদিন আপনি আমার ঠিকই চিনতে পারবেন। তোর ফায় ধরি ভাই, তোর ফায় ধরি, তোর ফায় ধরি। তুই আমার লগে যাত্রা করিস না ভাই, তোর ফায় ধরি। কক্সবাজারে আইসস তো সুস্থ শরীরে ফিরা যা, নাহলে আত্মাও যে কোনো একটা কিন্তু আমি ভাই গেলাম ভাই। তোর ফায় ধরি, তুই জাগা ভাই। যাবো ভাই। ও ভাবি, দূর থেকে দেখছিলাম মারমেড রিসোর্টে শুটিং হচ্ছে, যাবেন নাকি? আরে পাগল, এটা তো আমাদেরই শুটিং, আরফান ভাইয়ের। তাই নাকি ভাবি? কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই। তুই ক যে আমিও যাই, আমি শুটিং এ ক। অবশ্যই যাবো ভাই, আপনি আসেন আমি যাই। তোরে ল, তোর আমি শুটিং এ দিয়াহি, তোরে শুটিং এ দিয়াহি। কি সমস্যা তোমার? কোনো সমস্যা না, তুমি কি দাও? তুমি ওই সিদ্দিকের সাথে সবসময় এরকম ব্যবহার কেন করো বলো তো? আমি আমার বিয়ের পর থেকে দেখছি তুমি ছেলেটার সাথে সবসময় বাজে ব্যবহার করো। করাম না, কেন করবো না? আমি বেয়াদব ছেলে। বেয়াদব? কই, আমি তো আজ পর্যন্ত কোনো বেয়াদবি করতে দেখি নাই ওকে। সে বেয়াদব ছেলে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, সিদ্দিক আমার প্রেমে পড়বে না, নাকি আমি সিদ্দিকের প্রেমে পড়বো? কি ধরনের উল্টাপাল্টা কথা কও তুমি? ঠিকই বলি, আমি এখন থেকে সিদ্দিকের সাথেই ঘুরবো, ওর সাথেই গল্প করবো, ওর সাথেই সমুদ্র পাড় দেখতে আসবো। কি ধরে কও তুমি? আচ্ছা চলো, চলো এখন শুটিং এর ওখানে আমরা যাই, চলো।
ওকে? আমার ভালো লাগছে না, আমি আজকে আর যাবো না। কোথায় যাও? যাইতে না করে